আসরে তোরে ডাকলাম, আসরেও পাইলাম না। আমি মাগরিবে তোরে ডাকলাম, আমি মাগরিবেও পাইলাম না। আমি এশায় তোরে ডাকলাম, আমি এশায় তোরে পাইলাম না। আমি চরমুনার ময়দানে তোরে ডাকি, তোরে সেই জায়গাও পাইলাম না। আমি উজানির ময়দানে তোরে ডাকি, সেই জায়গাও তোরে আমি পাইলাম না। আমি টুঙ্গির ময়দানে ডাকি, সেই জায়গাও তোরে আমি পাইলাম না। তুই যখন নাক ডাকিয়া ঘুমাও, আমি আল্লাহ তখনও তোরে ডাকি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না রে বান্দা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার ছেলেও নাই মেয়েও নাই। খলাকতু বিয়াদাইয়া, আমি তো তোরেই বানাইছি। ও বান্দা, মা তোরে পেটে ধরছে, মা বলিয়া ডাকো। বাবা তোরে খাওয়াইছে, বাবা বলিয়া ডাকো। আমি আল্লাহ যে তোরে বানাইলাম, আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকলি না। যুবক ভাই একটু কাঁদো না রে বাবা, কারণ পয়গম্বর জানাইয়া দেয়, হুররিবাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যদি কাঁদো, এক ফোঁটা চোখের পানি যদি পড়িয়া যায়, গাভীর ওয়ালান থেকে দুধ দহন করলে যেমন আর ঢুকানো যায় না, কান্নাওয়ালা চোখওয়ালা মানুষ রে আল্লাহ জাহান্নামে দিবে না। পয়গম্বর বলেন, ওই কবরে 1 নম্বর মাটির চাপ, 2 নম্বর ওই কবরে 99টা সাপ লাফায়া লাফায়া যাইবে। সাপগুলার চোখ দিয়া আগুন বাহির হবে, সাপগুলার নখগুলা হবে লোহা। এক নখ এক মাথা থেকে আরেক মাথায় যাইতে 1 দিনের রাস্তা। এই সাপটা যখন পা থেকে পেঁচায়া পেঁচায়া গলা পর্যন্ত আইসা যখন চাপ মারবে, শরীরের জয়েন্ট গুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে। ওই সাপ বেনামাজির কপালে কামড়া, বেনামাজি হাত দিয়া ফিরাইতে যায়। আমার আল্লাহ সাপের জবনটা খুলিয়া দেয়। সাপ ডাক দিয়া কয়, বেনামাজি রে, দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই, আজ আর আমার কামড় থেকে তোরে কেউ বাঁচাইতে পারবে না। একটা কামড় দিবে রে যুবক, মুহূর্তের মধ্যে 60 গজ নিচের ভিতরে বান্দা ঢুকিয়া যাবে। এক কামড়ের বিষ 40 বছর পর্যন্ত থাকবে রে বাবা। নবী আমার জানায় দেয় 3 নম্বর শাস্তি, ওই বেঈমানের কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। আল্লাহ যে আগুনের ব্যাপারে বলেন, নারুল্লাহ নারুল্লাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলে, আমি আল্লাহর আগুনটা আমার কেমন জানো নি রে বাজার। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة،
توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم تحشرون كما تحيون تحشرون كما تموتون وتحشرون كما تحيون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت जिक्र करिए ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আল জামিয়াতুল উসমানিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 8 নভেম্বর রোজ শনিবার ঐতিহাসিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামা একরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, সকলের জন্য আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, এত সুন্দর একটা আয়োজনে রব্বি কারীম আসার বসার ক্ষমতা দিয়েছেন, এজন্য প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুল আল মরদুদ রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বন্ধুগণ, আমি প্রশ্ন করব, জানা থাকলে জবাবটা একটু পুরুষ মানুষের মতো জবাব দিবেন। আমাকে আপনাকে বানালেন যিনি, তিনি কে? সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই ময়দানে আমাকে আপনাকে যিনি বসার ক্ষমতা দিলেন, তিনি কে? এই ময়দানে বসলে কি লাভ? ওলামা একরাম বলেন, বসার সাথে সাথে আল্লাহ পাক 50,000 নেকি আমল নামায় দান করে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনাদের এলাকায় আপনারা যারা আছেন এইটাই তো মুসলমান, আর বাকি তো মুসলমান আছে এলাকায়? কথা বলেন আছে? মুসলমান তো কোরআনের মাহফিলের দূরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাবারক তাআলা কোরআনকে নাজিল করেছেন মুসলমানের হেদায়েতের জন্য। যেই মুসলমান কোরআনের মাহফিল থেকে দূরে থাকে আল্লাহর রহমত তারা পেতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু যারা দূরে আছে তারা তো আমাদেরই রক্তের কেউ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের ব্যাপারে বদদোয়া করতে পারি না। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন রহমতের নজর, আল্লাহ পাকের রহমতের নজর তাদের দিলে যেন পড়ে, তারা যেন তাড়াতাড়ি ময়দানে চলে আসে। সকলে পড়ি আমিন। এই জন্য যুবক, কলিজার টুকরা বোরা বাবা, আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠাইছে এই দুনিয়ার জন্য না। বলেন তো আমাদের আসল বাড়ি কই? একটু জোরে জোরে, এই প্রশ্নগুলো তো আপনারা জানেন, জোরে বলেন কই? ওই জান্নাত কেমন রে যুবক? আল্লাহ আমার জানায় দেয়, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলে, গোলাম আমার জান্নাতটা এমন কইরা আমি বানাইছি। একটু আগে আমার বাবা জানা মাওলানা ইউসুফ সাদিকি হক্কানি হাফিজাহুল্লাহ, আমার বাবা কেন বললাম জানেন? আমার কাকা তার ছাত্র ভাই, সেই হিসাবে তিনিও আমার কাকা। এত সুন্দর আলোচনা করেছিলেন বাজানা, জান্নাতের বয়ানি তিনি করেছিলেন। আল্লাহ আমার জানায় দেয়, এ সবরের যুবক কানটা খুলে শুনিয়া না। আল্লাহ বলে, আমার জান্নাতের মধ্যে যা চাইবা তাই পাবা। সুবহানাল্লাহ। কালকে কইেন আরো জোরে, আরো জোরে। আল্লাহ আমার বলেন, গোলাম আমার জান্নাতে যা চাইবা তা তো পাইবা। ওয়ালাদাইনা মাজিদ, এমন কিছু জিনিস আছে যেইটা তোমরা চাইতে পারবা না, কারণ তোমাদের চক্ষু এটাকে দেখে নাই, অন্তর এটাকে কল্পনাও করে না। আমি আল্লাহ আমার ওই জিনিসগুলোও তোমাদেরকে দান করব। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। এরা যুবক বাজার, এবার আপনাদেরকে বলতে চাই, জান্নাত মরার আগে না পরে? সবাই কয় নাই না? ওই 58 বছরের চাচা, ওই 98 বছরের চাচা এখনো ব্যাংকে থেকে 100 বছরের লোন করে, ও মরবে না। এক কথা কয় না? যার বয়স 98 বছর, ও চাচা ব্যাংকে থেকে 100 বছরের লোন করছে, বোঝেন নাই? এখনো চাচা, দাদার বয়স প্রায় 92 বছর, ও নাপিত্রে গিয়ে কয়, ভালো করে একটু চাইছো দিদি। আরে কথা কয় না? ও দাদা আর মরবে না, ও আর কপালে মরা নাই। কথা কন ঠিক কি? বাজার আবার প্রশ্ন হতে পারে, জিহাদি ভাই মরাই যখন লাগবে আল্লাহ তাহলে কেন দুনিয়ায় পাঠাইলেন? আল্লাহ জানে আপনারা এই প্রশ্ন আমাদেরকে করবে না, এজন্য আমার আল্লাহ জবাব দিয়ে দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, গোলাম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, আমি তোমাদেরকে খালি খালি বানাই নাই। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? এই সাভারের মানুষগুলা জানতে চায়। আল্লাহ আমার জবাব দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলে যুবক, আল্লাহ বলে বুড়া বাবা, আমি তোমারে বানাইলাম একমাত্র গোলামি হবে আমার, আমি আল্লাহর দাসত্ব হবে আমি আল্লাহর। আমি আল্লাহ ছাড়া আর কাউকে নিয়ে তুমি ভাবতে পারবা না। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তোমার গোলামিটা কতক্ষণ করব? আল্লাহ জবাব দেয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ আমার গোলামিটা করবাও ততক্ষণ। আয় আল্লাহ, তাহলে কি এক সময় এই দেহে প্রাণ থাকবে না? আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আলোচনা এনেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে গোলাম হ, তোমাদের সকলেরই মরা লাগবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও যদি লাগাই সিরিয়া। মরণ থেকে হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, নাসারা বলো, কেউ পালাইতে পারে নাই। এক শিল্পী গজল গান গাইছিল, 1 মিনিটের নাই ভরসা, গানের মধ্যেই আল্লাহ তারে নিয়ে গেছে। আমাদের মরা লাগবে কি লাগবে না? জোরে 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 কার কার মরা লাগবে হাতটা একটু আল্লাহরে দেখায় দেন। আল্লাহ তুমি এই তোমার পাগলগুলারে দেখো, আল্লাহ এই পাগলগুলা তো মরবে, তুমি মরণটা সকল রে মুমিনি ইমানি মরণ দান করিও। জোরে পড়েন আমিন। কারণ ইমানি মরণ কেমন হবে জানেন? সময় আমার অল্প, অল্প সময়ের মধ্যে যতটুকু আপনাদেরকে বুঝাইতে পারি মায়ার নবী আমার জানাইয়া দেয়, ওয়া ইন্নাল আবদাল মুমিনা, মুমিনের যখন মরণ হবে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, মরণের মুমিনের মরণের সময় মালাকুল মাউত আজরাইল আসবে, তার সাথে অনেকগুলা ফেরেশতা আসবে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 500 ফেরেশতা আসবে, আর আরেকটা পাওয়া যায় এই পরিমাণ ফেরেশতা আসবে মুমিনের আত্মাকে নেওয়ার জন্য আসবে। দৃষ্টি যত দূর যায় তত দূরে রহমতের ফেরেশতাদেরকে দেখা যায়। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, একজন এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, তার প্রোটেকশন দেওয়ার জন্য 100, 500, 1000, 2000, কিন্তু একজন ইমানওয়ালার যখন মরণ হয় তার আত্মাটা নেওয়ার জন্য এত ফেরেশতা আসে, দৃষ্টি যত দূর যায় তত দূরেই ফেরেশতাদেরকে দেখা যায়। সুবহানাল্লাহ। এমন সময় আজরাইল মাতার পাশে হাজির হয়ে যাবে, আজরাইল ডাকিয়া ডাকিয়া বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আজরাইল বলবে, গোলাম ভয় পেয়ে গেছো, মরণের সময় আইছে, টেনশনে পড়ে গেছো না, মহান আল্লাহ তোমারে সালাম জানাইছে। আরো জোরে। এবার আজরাইল মুমিনের আত্মাটাকে ডাকিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, এ প্রশংসিত আত্মা, উখরুজি, আয়া। আত্মা বলে, আমি কই যাব? আজরাইল বলে, ইলা রব্বিকা, তুমি তোমার রবের দিকে যাইবা। আত্মা বলে, আমি রবের দিকে যাব, আমার মতো গুনাহগার তো কেউ নাই। আজরাইল বলবে, ভাই তুমি ভয় পাও না, এ আল্লাহর বান্দি, তুমি টেনশন করিও না। আল্লাহ জানায় দেয়, রাজিয়াতাম মারদিয়া, ওই আল্লাহ তুমি বান্দা বান্দির প্রতি রাজি হয়ে গেছে।
ইমানদারদের মরণের ভিতরে কোনো কষ্ট থাকবে না, খালি মজা আর মজা, মজা আর মজা। এখন বলবেন হুজুর ইমানদারের মরণে কষ্ট নাই, কে বলেছে? মায়ার নবীরও তো কিছু কষ্ট হয়েছে। এর যুবক ভাই ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের প্রত্যেকেরই যখন মুসলমানি করানো হয়, বাচ্চা যেন না কান্না করে, দেখবেন গালের ভিতরে একটা মিষ্টি ঢুকায় দেয়। কথা কন ঠিক কিনা? মজা ঢুকায় দেয়। মিষ্টির মজা নিতে নিতে ব্যথার যন্ত্রণা চলিয়া যায়। মুমিনের যখন প্রাণ পাখি বের করা হবে রে, আল্লাহর বান্দার সামনে জান্নাতটাকে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখবে। হুরেরা শরবতের পেয়ালা নিয়ে দাঁড়াইয়া রইছে, আরে রং বিরঙ্গের শাড়ি পইরা নাচানাচি করছে। আল্লাহর বান্দার কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। আরে দেহ থেকে প্রাণ পাখিটা যখন বাহির হয়ে যাবে, আমার যে কবরের মধ্যে আমার লাশ রাখা হবে, মায়ার নবী আমার জানাইয়া দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায় দাও, শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরায় দাও। আল্লাহর জান্নাতি বান্দা একা একা কেমনে ঘুমায়, আল্লাহর তরি জান্নাতের সাথে একটা রাস্তা করিয়া দাও। কারা কারা ইমানি মরণ চাই হাত দুটো দেখায় দাও। আল্লাহ গো ময়দানে তোমার পাগলেরা হাজিরা, তোমার এই পাগলগুলার ইমানি মরণ দান করো, জোরে কোন আমিন। এরে আমার যুবক ভাইয়া, মায়ার নবী আমার জানাইয়া দেয়, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা এদের যখন মরণ হবে, পয়গম্বর বলেন ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচারদের যখন মৃত্যুর সময় হবে, ওই সময় আজরাইল হাজির হয়ে যাবে। তবে ওই সময় আজরাইলের অবস্থাটা ভয়ঙ্কর হয়ে যাবে। আমার মায়ার নবী বলেন আজরাইল বিকট একটা সূরত ধরিয়া আসবে। আজরাইলের মাথা থাকবে আসমানে, আজরাইলের পা থাকবে জমিনে, এক হাত থাকবে মাশরিকে, আরেকটা হাত থাকবে মাগরিবে। আজরাইলের গালের লম্বা লম্বা দাঁত, শরীরের ভিতরে লম্বা লম্বা ফসল, ওই ফসম গুলার গুড়া দিয়া আবার আগুনের ঝিলকি বাহির হবে। আহারে চোখ গুলার নীল নদের মতো লম্বা লম্বা, চোখ দিয়া আজরাইলের আগুন বাহির হইতে থাকবে। আজরাইল যখন বেনামাজির সামনে চোখটা ঘুরায়া ঘুরায়া তাকাবে, বেঈমান বেনামাজি সুদখোরের আত্মাটা 360টা মাকামের ভিতরে দৌড়াবে। আজরাইলের তো হুকুম, জানটা 1 মিনিট আগেও কবজ করবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট পরেও প্রাণ পাখিটা বের করা হবে না। সময় যখন শুয়ে যাবে, আজরাইল নেমুখ হারাম গুনাহগার বেনামাজির পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে জাহান্নামের আগুনের তৈরি মুগুর, ওই মুগুর দিয়া পিটায়া পিটায়া বেঈমান বেনামাজি সুদখোর জিনাকারের দেহ থেকে প্রাণ পাখিটা বাহির করবে। বেঈমানের যখন রুহটা বাহির হইয়া যায়, গোসল করায়া কাপড়ের কাপড়টা পরায়া যখন জানাজার নামাজ পড়ায়, বেনামাজি ডাকিয়া ডাকিয়া বলে আমার সন্তানেরা, আমি কি অন্যায় করলাম? আমার জন্য কি মায়া লাগে না?
সন্তান তো মৃত্যু ব্যক্তির কোনো কান্নাই শুনতে পায় না। আস্তে আস্তে জানাজা পড়ায় তাকে কবরে নিয়ে যাওয়া হয়। ওই কবরে যখন শুয়ায়া দেওয়া হয়, আস্তে আস্তে যখন মাটি চাপা দেওয়া হয়, বেঈমানের কান্নার তো আওয়াজ জিন ইনসান সবাই কিন্তু জিন ইনসান ব্যতীত সব প্রাণী শুনতে পায়। পয়গম্বর আমার জানায়া দেয়, এরে আমার উম্মতের দল, মায়ের কবরের চিৎকারের আওয়াজ যদি শুনতা, ওই মারে তোমরা আর কবরে দাফন করতা না। মায়ার নবী আবার জানায় দেয়, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা এদেরকে যখন কবরে রাখা হয়, সাথে সাথে ওই কবরে 3টা প্রশ্ন করা হয়। একটা প্রশ্নের জবাব তারা দিতে পারে না। বলে লা আদরি, আমি জানি না। আমার মায়ার নবী বলে না, ওই সময় কবরের ভিতরে একটা নয়, 2টা নয়, ওই কবরে 3টা শাস্তি আরম্ভ হয়ে যায়। 1 নম্বর শাস্তি রে যুবক, ওই কবরের ডান পাশের মাটি এত জোরে চাপ মারবে, ডান পাশের পাজরের হাড্ডিগুলো মড়মড় করিয়া ভাঙ্গিয়া বাম পাশে ঢুকিয়া যাবে। আরে বাজান, কবরের ভয় জাহান্নামের ভয়, একটু কি চোখের পানি আনার ব্যবস্থা করবে বাবা? কারণ ওই জাহান্নামের ভয়ে পাথর গুলা কাঁদে। আল্লাহ কোরআনে জানায় দেয়, সুম্মা কাসাত কুলুবুহুম, এই আয়াতে আল্লাহ বিস্তারিত বলে রে বাবা, পাথরগুলা আবার মালিকের জাহান্নামের ভয় কানতে কানতে বৃষ্টির মতো পানি ছেড়ে দেয়। কিছু পাথর আছে কানতে কানতে ঝর্ণা ছেড়ে দেয়, কিছু পাথর আছে কানতে কানতে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফায় লাফায় পড়ে। আজকে মা মারা গেলে তুমি কাঁদো, বাবা মারা গেলে তুমি কাঁদো, আর এখন যদি আমার মরণ হয়ে যায়, আমার স্ত্রী তো তার পাশে আমারে রাখবে না, আমার মায়েও তো তার পাশে আমারে রাখবে না, আমার বাবাও তো তার পাশে আমারে রাখবে না। নবী আমার জানায়া দেয়, বেঈমানের কবরে 1 নম্বর শাস্তি, ডান পাশের মাটি বাম দিকে চাপ দিবে, পাজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকিয়ে যাবে। এর জামানের যুবক, আল্লাহর জন্য কি মায়া লাগে না? আল্লাহ বলে, বান্দা যদি জান্নাত পেতে চাও, ওয়া আমিলুস সলিহাত, আমলটা করিয়া কবরে আইসো। আল্লাহ বলে, মুসলমান না হয়ে কবরে আসিও না। আরে যুবক, তুমি কেমন মুসলমান? আমার আল্লাহ বলে, গোলাম, আমি ফজরে তোরে ডাকলাম, ফজরে পাইলাম না, আমি জোহরে তোরে ডাকলাম, জোহরেও পাইলাম না, আমি আসরে তোরে ডাকলাম, আসরেও পাইলাম না, আমি মাগরিবে তোরে ডাকলাম, আমি মাগরিবেও পাইলাম না, আমি এশায় তোরে ডাকলাম, আমি এশায় তোরে পাইলাম না, আমি চরমুনার ময়দানে তোরে ডাকি, তোরে সেই জায়গাও পাইলাম না, আমি উজানির ময়দানে তোরে ডাকি, সেই জায়গাও তোরে আমি পাইলাম না, আমি টুঙ্গির ময়দানে ডাকি, সেই জায়গাও তোরে আমি পাইলাম না। তুই যখন নাক ডাকিয়া ঘুমাও, আমি আল্লাহ তখনও তোরে ডাকি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না রে বান্দা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার ছেলেও নাই মেয়েও নাই। খালাকতু বিয়াদাইয়া, আমি তো তোরেই বানাইছি।
ও বান্দা মা তোরে পেটে ধরছে মা বলিয়া ডাকো, বাবা তোরে খাওয়াইছে বাবা বলিয়া ডাকো। আমি আল্লাহ যে তোরে বানাইলাম, আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকলি না। যুবক ভাই একটু কাঁদো না রে বাবা, কারণ পয়গম্বর জানাইয়া দেয় হুররিবাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যদি কাঁদো, এক ফোঁটা চোখের পানি যদি পড়িয়া যায়, গাভীর ওয়ালান থেকে দুধ দহন করলে যেমন আর ঢুকানো যায় না, কান্নাওয়ালা চোখওয়ালা মানুষ রে আল্লাহ জাহান্নামে দিবে না। পয়গম্বর বলেন ওই কবরে 1 নম্বর মাটির চাপ, 2 নম্বর ওই কবরে 99টা সাপ লাফায়া লাফায়া যাইবে। সাপগুলার চোখ দিয়া আগুন বাহির হবে, সাপগুলার নখগুলো হবে লোহা। এক নখ এক মাথা থেকে আরেক মাথায় যাইতে একদিনের রাস্তা। এই সাপটা যখন পা থেকে পেঁচায়া পেঁচায়া গলা পর্যন্ত আইসা যখন চাপ মারবে, শরীরের জয়েন্ট গুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে। ওই সাপ বেনামাজির কপালে কামড়ায়, বেনামাজি হাত দিয়া ফিরাইতে যায়, আমার আল্লাহ সাপের জবনটা খুলিয়া দেয়। সাপ ডাক দিয়া কয় বেনামাজি রে, দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই, আজ আর আমার কামড় থেকে তোরে কেউ বাঁচাইতে পারবে না। একটা কামড় দিবে রে যুবক, মুহূর্তের মধ্যে 60 গজ নিচের ভিতরে বান্দা ঢুকিয়া যাবে। এক কামড়ের বিষ 40 বছর পর্যন্ত থাকবে রে বাবা। নবী আমার জানায়া দেয় 3 নম্বর শাস্তি, ওই বেঈমানের কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। আল্লাহ যে আগুনের ব্যাপারে বলেন নারুল্লাহ নারুল্লাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলে আমি আল্লাহর আগুনটা আমার কেমন জানো নিরে বাজা বলে ফেরেশতা আগুন জ্বালা। ফেরেশতা আগুন 1000 বছর জ্বালায়া জ্বালায়া লাল বানায়া ফেলছে। আল্লাহ বলে ফেরেশতা আগুন দিয়ে আমার নেমক খারামিরে জ্বালাইলি হবে না, আরো জ্বালা আরো জ্বালা। আবার 1000 বছর আগুনটা জ্বালায়া জ্বালায়া সাদা বানায় ফেলছে। আল্লাহর দরবারে যখন হাজির, আল্লাহ বলে ও ফেরেশতা আমার নেমক খারামিরে আগুন দিয়া জ্বালাইলে হবে না, আগুন আরো জ্বালা। আগুনটা জ্বালায়া জ্বালায়া আমাবস্যার মতো কালো বানায় ফেলছে রে বাবা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পাও পুড়ে, জাহান্নামের আগুন লাগবে হাতে, কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এ বাবা আজ থেকে কারা কারা নামাজ সারবানা হাত দুটো আল্লাহরে দেখায় দাও। একটু চোখের পানিটা ফেলায় জোরে ডাক দাও না আল্লাহ, আর জোরে ডাক দাও না আল্লাহ। এই ডাকের মধ্যে বেনামাজি যারা আছো, সুদখোর যারা আছো, একটু গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফেলাও না রে বাবা, আর জোরে বলো না আল্লাহ। এ যুবক ডানে বামে যার চোখে পানি তার দরিয়া দরিয়া ক্ষমা চা, কারণ তোর দিলটা বড় কঠোর।
পাগল, আল্লাহ দেখো তোমার পাগলেরা কেমনে কাঁদে আল্লাহ। আয় আল্লাহ, যেই পাগলেরা গুনার কথা স্মরণ করিয়া চোখে পানি নিয়ে আইছে, আল্লাহ গা চোখের পানির বদৌলতে সকলকে তুমি জান্নাতি মানুষ না বানায়া কবরে নিও না। জোরে কন আমিন। বাজানা, আমি যে কথা বলতে গিয়েছিলাম রে বাবা, মরণ তো হবে, মরণটা যদি ইমানি মরণ না হয় রে বাবা, মরণটা যদি বেঈমানি মরণ হয়ে যায়, এই দুনিয়ায় টাকা দিয়া বাড়ি দিয়ে গাড়ি দিয়ে কি হবে বাবা? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা দুনিয়ার সব পাইছো, মাওলারে পাও নাই, কিছু পাও নাই। মাওলারে পাইছো, কিছু পাও নাই, তুমি সব পায়া গেছ। এ বাবা, এজন্য লাস্টে একটা কথা আল্লাহ বলছে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ দিবে ওয়ালাদাইনা মাজিদা, আল্লাহ যা চাইবা তার থেকে বেশি দিবে। হুজুর চলে আসছে, আর কথা আমি বাড়াই ব্যাখ্যা করেছে। কেউ কেউ বলেছেন আল্লাহ দিবে মানে আল্লাহ তার 70,000 নূরের পর্দাটা সরায়া দেখা দিবে। আল্লাহু আকবার। আরে মাসুকের তো সেই খেলা, নামাজ পড়েছি তো জান্নাতের জন্য না, রোজা রাখছি তো জান্নাতের জন্য না, মাহফিলে আসছি তো জান্নাতের জন্য না। কারে পাওয়ার জন্য? জোরে জোরে কারে কারে? আল্লাহ তুমি তোমার আশিক না বানায়া, তোমার পাগল না বানায়া কবরে